হ্যালো কমার্সের শিক্ষার্থীরা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা নিয়ে খুব বেশি সমস্যা ফেস করতেছো, তাই না? এবং মনে হচ্ছে যে আমি ঘরগুলো মনে রাখতে পারতেছি না। নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদার মধ্যে যে হচ্ছে পাঁচটা পাঁচটা যে 10টা আসলে ছক আছে, সেই ছকের নামগুলো মনে রাখতে পারতেছি না। কোন এন্ট্রি আমি কোথায় বসাবো সেটা আমি পারতেছি না। কোন কোন এন্ট্রি রাখবো, কোন এন্ট্রি বাদ দিব সেটা আমি বুঝতে পারতেছি না। এই যে সমস্যা, এই সমস্যার সব সমস্যা শেষ করে দিব আজকের এই ভিডিওতে। তোমাদের অনুশীলনের যে 3 নম্বর ম্যাথটা আছে, সেখানে হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা করতে হবে, এবং সেই নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা পুরোটাই হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেষ করে দিব, প্র্যাকটিস করাই দিব। এবং সেই সাথে জাবেদার নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদার যে ছকগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদেরকে মনে রাখার বিভিন্ন টেকনিক শিখিয়ে দিব, এবং কোন কোন এন্ট্রি কিভাবে কিরকম চিন্তা করে তুমি বসাবা সেটাও তোমাদেরকে শিখিয়ে দিব। চলো আমরা শুরু করি। এই প্রশ্নটা হচ্ছে তোমাদের বইয়ের 3 নাম্বার প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নের মাধ্যমে আমরা নগদ প্রদান জাবেদা এবং নগদ প্রাপ্তি যে জাবেদা সেটাকে আমরা পরিপূর্ণভাবে ক্লিয়ার করব। এখন তুমি যদি দেখো যে এখানে প্রশ্নের মধ্যে দেখো, এখানে বলছে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো, নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। এবং এই যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যে জাবেদা, এবং এটা যদি তোমাদেরকে একটু বলি যে এটার সম্পর্কে একটু বিস্তারিত বলার চেষ্টা করি, আগেও বলেছি এখনও বলি। দেখো, প্রথমত হচ্ছে তোমার প্রতিষ্ঠানে যত ধরনের কি হবে, নগদ লেনদেন হবে, কি হবে, নগদ লেনদেন হবে। সেই নগদ লেনদেনের জন্য কিন্তু আমার নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে, সেই আশাটা তোমার নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ হবে। আর হচ্ছে নগদ টাকা যদি তোমার হাত থেকে চলে যায় সেটার জন্য তোমাকে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হবে। কি বললাম যে একটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, প্রাপ্তি কখন হবে, প্রতিষ্ঠানে যদি নগদ টাকা আসে, আর প্রদান কখন হবে, যখন নগদ টাকা হাত থেকে চলে যাবে। আমি বুঝতে পারছি? তাহলে এই যে দুইটা লেনদেনের জন্য কিন্তু আমার কি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হয়। এবং তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ধরো আমরা তো নগদান বইও প্রস্তুত করি, কি করি, নগদান বইও প্রস্তুত করি, এবং নগদান বই প্রস্তুত করা হয় নগদ লেনদেনের জন্য। একইভাবে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানও প্রস্তুত করা হয় নগদ লেনদেনের জন্য। কোনো প্রতিষ্ঠান যদি চায় যে আমি নগদান বইয়ের মাধ্যমে এগুলো আমরা সংরক্ষণ করবো, করতে পারে। আবার যদি কোনো প্রতিষ্ঠান যদি মনে করে যে আমি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদার জন্য আমরা কি করব, এই নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা প্রস্তুত করবো নগদ লেনদেনের জন্য, তাহলে সেটাও তারা কি করতে পারে, এই হিসাবটা সংরক্ষণ করতে পারে। দেখো, এখন হচ্ছে যে এগুলো আমাদের পরীক্ষায় কিন্তু আসে। পরীক্ষা কি করে আসে, তোমার যদি মনে হয় যে না আমি এই চ্যাপ্টারের মাধ্যমে তুমি কি করবা, তুমি হচ্ছে যে প্রশ্ন অ্যান্সার করবা পরীক্ষার খাতায়, তাহলে তোমাকে অবশ্যই নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা তোমাকে জানতে হবে। এখন যেহেতু আমরা এখানে দেখতে পেলাম যে এখন এখানে তোমার হলো যে নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা আছে, এবং সেটার জন্য আমরা হচ্ছে যে দুইটা ঘর আগে করে ফেলি। তোমার হচ্ছে যে নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদার জন্য যদি করি, তোমরা দেখবা যে এর আগের ক্লাসে তোমাদেরকে নগদ প্রাপ্তি নগদ প্রদান সম্পর্কে একটা বিস্তর ধারণা দেওয়ার চেষ্টা করেছে। এখন আবার হচ্ছে যে এটা একটু প্র্যাকটিস করে এবং করার মাধ্যমে তোমরা কি করতে পারবা, বিস্তারিত জেনে যাবা। আমি যদি তোমাদেরকে একটু এখানে তোমাদেরকে হচ্ছে নামের ঘর দিলাম, দেওয়ার পরে তোমাদেরকে হচ্ছে যে এখানে আমরা কি করলাম, প্রথমে তারিখের ঘর দিলাম, রাইট? তারিখের ঘর দেওয়ার পরে এই পাশে আমরা কি করব, এই পাশে ধরো হচ্ছে যে প্রথম তোমাদেরকে বলছি যে এই পাশ থেকে এসে আসতে হবে, এই পাশ থেকে কাজ করে করে আমাকে আসতে হবে, এবং এই পাশে 5টা তোমার টাকার ঘর হবে, কি হবে, 5টা টাকার ঘর হবে। এবং তোমাকে যদি বলি এই পাশে তুমি দাও, এই পাশে প্রথমে একটা টাকার ঘর দাও, দিলা। এরপরে এই পাশে হচ্ছে আরেকটা টাকার ঘর দাও, দিছ 2টা। আরেকটা টাকার ঘর দাও, 3টা। আরেকটা টাকার ঘর দাও, 4টা। আরেকটা টাকার ঘর দাও, 5টা। 5টা হয়েছে? হয়েছে। এখন আরেকটা ঘর হবে, সেটা হচ্ছে সূত্র, তাই না? হয়ে গেল। মানে এটা কি লিখলাম, এটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। তুমি এখানে লিখে দাও নগদ প্রাপ্তি জাবেদা। কি লিখবা, ধরো আমি এখানে লিখলাম হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, ঠিক আছে, নগদ প্রাপ্তি জাবেদা আমরা লিখলাম। এখন তুমি এখানে নাম লিখে এখানে দাও হচ্ছে তারিখ, আর এখানে দাও হচ্ছে কি বিবরণ, আর এখানে তুমি দাও হচ্ছে সূত্র, ঠিক আছে। আর এখন এখানে কি কি ঘর হবে, আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে মনে রাখার বেশ হচ্ছে টেকনিক তোমাদেরকে আগে দেখিয়েছি। এখন বিষয়টা হচ্ছে এখানে তুমি আসলে মনে রাখবা কিভাবে। তোমরা মনে রাখার জন্য ওই যে ছোট্ট একটা জাবেদা তোমাদেরকে দিয়েছিলাম যে 5% বাট্টায়, যেহেতু প্রাপ্তি বলছে না, 5% বাট্টায় দেনাদার থেকে আদায়, দেনাদার থেকে কি 5,000 টাকা ধরো পাইছে, 5,000 টাকা প্রাপ্তি। এখন এটা করবা, এটা করার ক্ষেত্রে আমরা এখানে কি পয়েন্ট আসে, একটা হচ্ছে নগদ আসে, নগদ টাকা হাতে পাইছে, তাই না? এরপর ধরো এই যে এখানে বাট্টাটা দিছে, হ্যাঁ, বাট্টাটা দেনাদার থেকে আদায় গেল প্রদত্ত বাট্টা, এই বাট্টা আসে, তাই না? এরপর আরেকটা কি আসে, আরেকটা আসে ধরো হচ্ছে যে তোমার দেনাদার চলে গেছে, দেনাদার আসে, তাই না? আসে। তার মানে তুমি এখানে কি করবা, নগদ হচ্ছে ডেবিট হয়েছে, এই জন্য তুমি দিবা হচ্ছে ধরো নগদ ডেবিট দিলা। এরপর বাট্টাও কি হবে, বাট্টাও ধরো হচ্ছে যে এখানে হচ্ছে যে কি হলো, বাট্টা এখানে হচ্ছে ডেবিট হবে, কারণ হচ্ছে প্রদত্ত বাট্টা, তাই না? এরপরে তুমি এখানে দেখবা হচ্ছে দেনাদার কিন্তু কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে। আর তুমি এখানে ধরো দেনাদার তুমি দিলা হচ্ছে ধরো দেনাদার, তুমি এই পাশে দাও দেনাদার, হ্যাঁ, দেনাদার তুমি দিলা হচ্ছে ক্রেডিট,
হ্যাঁ, এরপরে হচ্ছে যে তুমি ধরো আরেকটা পয়েন্ট এখানে তোমাকে বলছিলাম না যে পণ্য বিক্রয়, ধরো বিক্রয়টা মাথায় রাখবা। তো বিক্রয় হচ্ছে যে ধরো এখানে কি হবে, বিক্রয় হচ্ছে ক্রেডিট হবে, কারণ বিক্রয় করলে তো আমার টাকাটা আসে, তাহলে বিক্রয় করলেও কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে। আরেকটা ঘর হবে সেটা হচ্ছে অন্যান্য, সেটা কি হবে, অন্যান্যর ক্ষেত্রে ক্রেডিট হবে। বুঝতে পারছো? অর্থাৎ তোমাকে এখানে আসলে এটা এই কেন কেন বললাম, কারণ এই ছোট্ট একটা বিষয় মনে রাখলে কিন্তু তোমরা এই গড়টা কি করতে পারতেছো, মনে রাখতে পারতেছো। আবার যদি এরকম হয় তোমরা বলবো যে ভাই এটা মনে রাখার জন্য এত কিছু লাগবে না, বাদ দাও, এই দেখার দরকার নেই, জাস্ট এমনিতে দেখাইছি, বাদ দিয়ে দাও। তুমি জাস্ট এখানে মনে রাখলে হবে নগদ ডেবিট, বাট্টা ডেবিট, আর তিনটা ক্রেডিট হবে। তিনটা কি ক্রেডিট হবে, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য ক্রেডিট। কি বললাম, নগদ আর বাট্টা ডেবিট হবে, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য ক্রেডিট, এই তিনটা কি হবে, ক্রেডিট হবে, শেষ। তার মানে তোমার হচ্ছে যে এখানে নগদ প্রাপ্তি যাবে, তার ঘরটা আমরা অঙ্কন করে ফেলছি। এবং এটা মনে রাখা আমাদের স্টুডেন্টদের জন্য আয় আল্লাহ কি যে প্যারা, মনে রাখতে পারে না, মনে রাখতে পারে না, এবং মনে রাখতে হবে, খুব চমৎকারভাবে মনে রাখতে হবে। এখন দেখো আমরা হচ্ছে যে নগদ প্রাপ্তি জাবেদার জন্য ঘর অঙ্কন করেছি, এবং নগদ প্রদানের জন্য আমাদেরকে ঘর অঙ্কন করতে হবে। এখন দেখো আমরা নগদ প্রদানের জন্য ঘর অঙ্কন করব, এবং এটা করার জন্য আমরা প্রথমে একটা বক্স অঙ্কন করলাম। উপরে হচ্ছে যে আমরা ধরো কি করব, আমরা হচ্ছে যে এখানে প্রথমে হচ্ছে তোমার মানে নামের জন্য আমরা ঘর দিলাম, নামের জন্য ঘর দেওয়ার পরে এখানে ধরো তারিখের জন্য আমরা ঘর দিয়ে দিলাম। দেওয়ার পরে একইভাবে আমাদেরকে এই দিক থেকে 5টা ঘর আমাকে অঙ্কন করে আসতে হবে, কারণ তুমি যদি এই দিক থেকে অঙ্কন করে যাও দেখা যাবে শেষ দিকেরগুলো ছোটো হয়ে যাবে, না হয় ঘর তোমার হচ্ছে জায়গা দিচ্ছে না, তোমার হচ্ছে যে করতে পারতেছো না, এই ধরনের হচ্ছে প্রবলেমের সম্মুখীন হওয়া লাগতে পারে। এবং সেটার জন্য তোমরা কি করো, তোমরা হচ্ছে এই পাশ থেকে করে করে আসো। প্রথমে তুমি একটা টাকার ঘর দাও, দিছো, দেওয়ার পরে আবারও তুমি টাকার ঘর দাও, দিছো, আবারও তুমি টাকার ঘর দাও, দিছো, কয়টা হলো, 3টা হলো, আবার দাও 4টা হলো, আবার দাও 5টা হলো। ঠিক আছে, এবং একটা ছোট্ট ঘর দিতে হবে, সেটা হচ্ছে আমার কি, সূত্র হয়ে গেল। তুমি নামটা দাও, এটাকে তুমি দিব হচ্ছে নগদ, নগদ প্রদান জাবেদা। কি বলবা, প্রদান জাবেদা। ঠিক আছে, তুমি নগদ প্রদান জাবেদা দিলা। দেওয়ার পরে তুমি এখানে দাও হচ্ছে তারিখ, এখানে তুমি দাও হচ্ছে যে বিবরণ। ঠিক আছে, এখানে তুমি দিবা হলো সূত্র। ঠিক আছে, এখন মজার বিষয় কি দেখো, ওই পাশে যখন আমরা ধরো এখানে সূত্র মনে রাখার, এখানেও ধরো ওই আগের মতো করে একটা ছোট্ট বিষয় বলি। ধরো 5% বাট্টায় দেনাদার থেকে আদায়, তুমি এখানে দিবা 5% বাট্টায় পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে পরিশোধ। তা 5% বাট্টায় তুমি যদি পাওনাদারকে পরিশোধ করো, এটা খুবই সোজা। এখানে তুমি যেটা হবে কি আসবে দেখো, প্রথমে আসবে তুমি ধরো কি কি আসবে, পাওনাদার ডেবিট কি হবে, পাওনাদার কি হবে, ডেবিট হবে। হ্যাঁ, পাওনাদার ডেবিট হবে। এখানে ধরো হচ্ছে যে বাট্টা, বাট্টা তো কি হবে, বাট্টা তো তুমি পাচ্ছ, তাহলে বাট্টা কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে। এরপরে নগদ হচ্ছে ক্রেডিট হচ্ছে, কি হচ্ছে, নগদ কি হবে, ক্রেডিট হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে নগদ ডেবিট ছিল, এখানে নগদ হচ্ছে ক্রেডিট, তুমি এখানে নগদ ক্রেডিট দিয়ে দাও, নগদ ক্রেডিট দিয়ে দাও। ঠিক আছে, নগদ প্রদান যাবে তার মধ্যে। এবারে বাট্টা ওখানে ডেবিট ছিল না, এখানে বাট্টাটা হচ্ছে ক্রেডিট, এখানে বাট্টাটা কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে। ঠিক আছে, ফাইন। এখন দেখো পাওনাদার কিন্তু ডেবিট হইতেছে, পাওনাদার কি হচ্ছে, ডেবিট। তারপর তুমি এখানে এই ঘরটাতে তুমি পাওনাদার লিখো, পাওনাদার হচ্ছে যে ডেবিট হচ্ছে, ডেবিট দাও। আর এই পাশে অন্যান্য, অন্যান্য ওই আগের ঘরের আমার অন্যান্য কি ছিল, অন্যান্য ক্রেডিট ছিল, এখানে অন্যান্য ডেবিট হয়েছে। আরেকটা বিষয় এখানে ওই যে বলছিলাম তোমাদেরকে মনে রাখার জন্য, এই পাশে বিক্রয় বলছিলাম, আর এই পাশে মনে রাখবা হচ্ছে ক্রয়, তুমি এখানে ক্রয় দাও, ক্রয় এখানে ডেবিট হবে। অর্থাৎ এই যে এগুলো যেগুলো দেখাইছে এগুলো হচ্ছে ঘরটা মনে রাখার জন্য। যদি মনে করো যে না এগুলো এটার মাধ্যমে তোমার হচ্ছে ঘর মনে রাখার কোনো দরকার নাই, তাহলে এগুলো বাদ দাও, বাদ দিয়ে এমনিতে মনে রাখার চেষ্টা করো। ওই পাশে বলছিলাম নগদ আর বাট্টা ডেবিট, এখানে নগদ আর বাট্টা ক্রেডিট হয়েছে, হয়েছে কিনা, হয়েছে। এখানে দেখবা ওখানে অন্যান্য ক্রেডিট ছিল, এখানে অন্যান্যটা ডেবিট দিয়ে দাও। আর এই পাশে জাস্ট মনে রাখতে হবে যেখানে ক্রয় পাওনাদার, এই দুটো হচ্ছে ডেবিট হবে। জাস্ট ওই ঘরটা মনে রাখার জন্য এত কাহিনীগুলো করলাম। এবং জাস্ট তুমি যদি বলো যে না ভাইয়া আমি এমনি মনে রাখতে পারি, আমাকে এত কাহিনীর মাধ্যমে মনে রাখতে হবে না, তাহলে তুমি তোমার মতো করে মনে রাখো, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছো? আমি জাস্ট ঘরটা মনে রাখার জন্য তোমাদেরকে একটু একটু ইনিয়ে বিনিয়ে বা হচ্ছে একটু এদিক সেদিক করে তোমাদেরকে বুঝাইছে। কারণ হচ্ছে আমাদের ব্রেনে কি হয় জানো, আমাদের ব্রেনে হচ্ছে যে আমরা যেটা আসলে একটু মানে ঘুরে ফিরে মানে হচ্ছে একটু সময় নিয়ে যেটা পড়ি সেটা হচ্ছে আমরা মনে রাখতে পারি, হুটহাট করে দেখলে যে মনে হয় না, মনে রাখতে পারে না। আমাদের অনেক স্টুডেন্টদেরকে দেখতে মনে রাখতে পারে না, তারা খুব প্রবলেম ফেস করে। তাহলে এই দুইটা ঘর আমরা করে ফেললাম, এবং এই দুইটা আমরা এখন কি করব, আমাদের সরাসরি এই যে এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি সেটার মাধ্যমে আমরা কি করব, করবো। এখন দেখো তোমাকে কতে কি বলছে সেটা একটু দেখো। কতে বলছে যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে না। তার মানে কি বললাম, প্রথমে বলছে, প্রথম বিষয় হচ্ছে তুমি এখানে দেখবা যে এটা কি হচ্ছে যে তোমার নগদ লেনদেন যেগুলো না, যেগুলো কি না নগদ না, সেগুলো তোমাকে এখানে আসবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ধরো প্রারম্ভিক, ধরো তোমার ব্যালেন্স বিডি, ব্যালেন্স কি, ব্যালেন্স বিডি, এবং ব্যালেন্স বিডি তো কোনো কি না লেনদেন, এটা কি কোনো লেনদেন না, লেনদেন না। যেগুলো লেনদেন ঘটবে
সেগুলো শুধু নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা আসবে। আর ব্যালেন্স ভিডিও কোনো কিনা তোমার লেনদেন না, এবং এটাও কিন্তু কিনা তোমার হচ্ছে নগদ, এটাও কিন্তু তোমার কিনা এটা ব্যালেন্স মানে হচ্ছে নগদ না সেগুলো। যেমন নগদ নার মধ্যে কি আছে, ধরো বাট্টা, কি আছে বাট্টা, ধরো এটা হচ্ছে শুধু কারবারি বাট্টা যেটা, সেটাও কিন্তু নগদ লেনদেন না। ধরো অবচয়, অবচয় এটাও নগদ লেনদেন না, তাই না? এগুলো সব কিন্তু তোমার কি হবে এখানে আসবে। দেখো আমরা একটু পরে দেখি প্রশ্ন 1 একের মধ্যে নগদ তহবিল, এই যে যেহেতু নগদ তহবিল আসছে তার মানে নগদ তহবিল এটা তোমার কি হবে না, এটা হচ্ছে তোমার 1 নাম্বার, এটা হচ্ছে তোমার কি নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা আসবে না। নগদ এবং চেকে পণ্য ক্রয় যথাক্রমে এত এবং এত টাকা, এটা তো নগদ হয়েছে। পণ্য বিক্রয় এত টাকা, যার 60% চেকে অবশিষ্ট নগদে, তার মানে তোমার কি চেকে এবং নগদে দিয়ে দিছে, তার মানে এটাও আমার নগদ লেনদেন। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করছে, হ্যাঁ নগদ উত্তোলন করছে এবং পণ্য উত্তোলন। দেখো এখানে যদি পণ্য উত্তোলনের নগদ উত্তোলন জাবেদা করো, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? নগদ শব্দটা আছে, তার মানে এটা নগদ লেনদেন, তার মানে এটা কি নগদ, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, নগদান বই সবগুলোতে আসবে। কিন্তু দেখো পণ্য উত্তোলন করলে জাবেদা কি হচ্ছে, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, তাই না? এখানে কোথাও কি নগদ শব্দটা আছে নাই, তার মানে এটাও তোমার আসবে। বুঝাইতে পারলাম? ফাইন। এখন দেখো ব্যাংক হতে ঋণ নেওয়া হলো, এটাও তো নগদ। সাদমান এন্টারপ্রাইজকে এত টাকার নিষ্পত্তিতে এত টাকা প্রদান করছে, চেক প্রদান করছে। আচ্ছা এই দেখো এখানে হচ্ছে তোমার কি এত নম্বর, এত নম্বর কি এত নম্বর, এটা হচ্ছে চালান নম্বর আর কি, এটাকে দিচ্ছে কি এটার নিষ্পত্তিতে এত নং চেক প্রদান করছে, মানে এটা তোমার হচ্ছে কি চেক নম্বর দিচ্ছে আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে অনেকে কি করে, অনেকে তোমার হচ্ছে চালান নম্বরটা তোমাকে দিয়ে দেয়, হ্যাঁ চেকের হচ্ছে চালান নাম্বার, এবং সেটা চালান নম্বরটা কোথায় আসে, চালান নাম্বারটা আসে হচ্ছে যে তোমার এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে বইয়ে দিছে। কিন্তু দেখো তোমার হচ্ছে যে বইয়ে দিছে, এখানে তোমার না দিলেও কোনো অসুবিধা নাই, এটা যে দিতেই হবে ব্যাপারটা এমন না। কিন্তু আমরা বইয়ে যখন দেখতে পাই, বইয়ে দেখছি হচ্ছে এই ধরনের, কিন্তু তোমার দেখবো হচ্ছে গাইড বইগুলোতে যখন অ্যান্সার করছে তখন কিন্তু এই ধরনের আলাদা করে কি চেক বইয়ের জন্য একটা ঘর দিছে, ওটা আমরা দিলাম না, ঠিক আছে ফাইন। এখন দেখো এটাও কি হয়েছে, সাদমান এন্টারপ্রাইজকে এত টাকা হচ্ছে কি করছে, যে এত টাকা নিষ্পত্তিতে এত টাকা কি করছে চেক প্রদান করছে, মানে এটাও নগদে। আমরা একটু নিচে দেখি, নিচে দেখলাম হচ্ছে যে এই পাশে যদি দেখি হচ্ছে সুপ্তির নিকট থেকে হচ্ছে এত টাকা নিষ্পত্তিতে এত টাকার টাকা প্রাপ্তি, এটাও নগদে। দোকান ভাড়া চেক প্রদান করছে এত টাকা, এটাও নগদে। ব্যবসা প্রধান কম্পিউটার বিক্রয় করছে, হ্যাঁ মার্চ 31 আরেকটা লেনদেন আছে কিন্তু ওটা এখানে আসে নাই, নিচে আসছে, নিচে ওইদিকে দেয় না আর কি, এই পাশে চলে আসছে। তাহলে মার্চ 1 ব্যাংক সুদ মঞ্জুর করলো এত টাকা, তার মানে সব নগদ। তারা আসতেছে কোনটা, আসতেছে হচ্ছে উপরের ওই যে দুইটা দেখাইছি, একটা হচ্ছে তোমার এটা আর একটা হচ্ছে তোমার এটা। তার মানে 1000 আর এদিকে 57,500, তাহলে 57,500 আর 1000 58,500 টাকা হচ্ছে তোমার অ্যান্সার। 58,500 টাকা হচ্ছে তোমার কি অ্যান্সার। এবং এই টাকাটা তোমরা কি করবা, এই টাকাটা সুন্দর করে তারিখ বিবরণ টাকা টাকা করে বসাই দেবো, তোমার অঙ্কটা হয়ে গেছে। তার মানে ক নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা নেই। ক হচ্ছে যে আমরা হচ্ছে যে করতেছি না, ক এটাকে আপাতত আমরা কি করতেছি বাদ দিয়ে দিলাম, যাও। হ্যাঁ, তো একটু মুছে দিলাম যাতে করে আমাদের জন্য ফ্রেশ লাগে বিষয়টা। এখন এই জায়গার মধ্যে এসে তুমি এখন দেখবা যে নাম্বার ক, কি দেখবা, ক কি বলছে, নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। আমাকে দেখতে হবে কোনটা কোনটা প্রাপ্তি ঘটেছে, সবগুলো লেনদেন দেখো। এত বড় অঙ্ক পরীক্ষা আসবে না, যে বললাম পরীক্ষায় এত বড় অঙ্ক আসবে না। পরীক্ষা আসবে কি, পরীক্ষা বোর্ড কোয়েশ্চেনগুলো দেখো, এগুলো কিন্তু খুব ছোট ছোট, বোর্ড কোয়েশ্চেনগুলো কিন্তু কি খুবই ছোট ছোট, কিন্তু এখানে দেখবো অনেক বড় 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 বড়। কেন দিচ্ছে, অনুশীলনী তুমি যাতে পারো, তুমি যদি শিখতে পারো, তুমি যাতে ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, সেই জন্য দিচ্ছে। এখন দেখো তুমি দেখবা যে নগদ প্রাপ্তি জাবেদা, প্রথমে প্রাপ্তি কোনটা কোনটা হয়েছে সেটা আগে খেয়াল করো। পণ্য ক্রয় করছে, তার মানে এটা গেছে, হাত থেকে গেছে, এটা আসবে না, এটা প্রদান। পণ্য বিক্রয় করছে, দেখো এটা আসবে, একটা পাইছি পাইছি, কারণ প্রাপ্তি হয়েছে তো, তাই না? তার মানে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করছে, তার মানে উত্তোলন করছে কি হয়েছে, প্রদান হয়েছে, ব্যবসা থেকে টাকাটা চলে গেছে, এটাও কিন্তু প্রদান। ব্যাংক হতে ঋণ নেওয়া হয়েছে, তাহলে ঋণ নিলে এটাও কি আমার হাতে আসছে, ব্যবসায় টাকাটা আসছে, তাই না? এটা আসবে। সাদমান এন্টারপ্রাইজে 30,000 টাকা নিষ্পত্তিতে এত টাকা চেক প্রদান, তার মানে এটাও প্রদান করছে, এটাও চলে গেছে। দেখো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, চেক প্রদান যে ব্যাংকে দিছে, মানে ব্যাংকে চেক প্রদান করছে, ব্যাংকে পাইছে, এগুলো কিন্তু নগদ হয়েছে বলে আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে? মাথায় রাখবা ভালো করে, ওকে ফাইন। এরপরে তুমি এখানে আসো, এখানে আসার পরে আমি যদি একটু দেখি যে নিষ্পত্তি এত টাকা প্রাপ্তি, এই যে দেখো সুপ্তি নিকট হতে এই যে প্রাপ্তি, তার মানে এটাও কিন্তু আমার আসবে। এবার দেখো দোকান ভাড়া বাবদ চেক প্রদান করছে, তার মানে এটা গেছে, এটা আসবে না প্রাপ্তির মধ্যে। কম্পিউটার বিক্রয় ধরো, এটা আসবে। তার মানে কোনটা কোনটা আসবে, আমার প্রাপ্তি কোনটা কোনটা সেটা আমরা সিলেক্ট করে ফেললাম। এখন আসো, এখন এই জায়গার মধ্যে আমরা প্রথম একটা একটা করবো। এটা প্রথম হচ্ছে 5, এটা কি 5, 5-এর মধ্যে 5 হচ্ছে যে এখন আমরা এটা কি করবো, 45,000 অবশিষ্ট অংশ নগদে, তার মানে চেকে এবং নগদে দুইটাই আমরা নগদে হিসেবে ধরে নিব। এখন পণ্য বিক্রয়ের জন্য যে টাকাটা আসছে সে টাকাটা আমরা এখন বসাবো, আসো প্রাপ্তি 45,000 টাকা। তাহলে বিক্রয় যদি ভাইয়া করে, বিক্রয় যদি করে, বিক্রয় করলে আমরা জাবেদা কি বলি, একটা হচ্ছে নগদান হিসাব ডেবিট 45,000 টাকা নগদে তুমি বসাও,
আরটা হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট, এই যে এখানে বসাবো 45,000 টাকা। দেখছো, জাস্ট তুমি একটা ঘর করা হচ্ছে তোমার কাজ, বা এই কাজ হচ্ছে জাস্ট তুমি জাবেদা অনুযায়ী বসাই দেবা। তার মানে এখানে কি দিবা, এখানে হচ্ছে বিক্রয়, এখানে কি দিবা বিক্রয়, তারিখ কত, তারিখ হচ্ছে 5 ছিল তাই না, 5 তারিখই তো ছিল, রাইট? হ্যাঁ, মার্চের 5 তারিখ, মানে 45,000 টাকার কাজ কি শেষ? শেষ। এখন দেখো মার্চের 11 তারিখ, 11 তারিখের মধ্যে ব্যাংক হতে ঋণ নেওয়া হলো কত, 50,000 টাকা। তাহলে 50,000 টাকা ঋণ নিলে নগদ টাকা বাড়ে, নগদান হিসাব ডেবিট। আর হচ্ছে ঋণ হিসাবে, এখানে কি কোথাও ঋণ হিসাব আছে? নাই। তার মানে তুমি অন্যান্য হিসাবে বসাবা, কত, 50,000 বসাইছো, তুমি এখানে দিবা হচ্ছে ঋণ হিসাব। কি হিসাব? ঋণ। তার মানে এখানে তুমি ঋণ দিলা, আর এখানে কত, এটা কত তারিখ, 11 তারিখ, তুমি তারিখটা বসাই দিবে 11। বুঝাইতে পারছি? পারছি? তার মানে এটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, এটা এটুকু কাজ হয়েছে। এখন তুমি আসবে হচ্ছে নিচে, কোথায়, নিচে এখানে এসে তুমি দেখবা মার্চ 17তে দেখবা সুপ্তির নিকট থেকে 25,000 টাকার নিষ্পত্তিতে এত টাকার প্রাপ্তি। তার মানে মানে এত টাকা প্রাপ্তি, তার মানে হচ্ছে এটা নগদে পাইছে, তাই তো? সুপ্তির নিকট থেকে এত টাকা নিষ্পত্তিতে এত টাকা পাইছে, 24,250, এটা নগদে পাইছে। 24,250 তুমি নগদে লিখো আগে, 24,250 লিখছো। আচ্ছা, নিষ্পত্তিতে কত দেখো, নিষ্পত্তি হচ্ছে 25,000, কত, 25,000 যদি হয়, তুমি দেখবা যে 25,000 হয়েছে, এখন 25,000 থেকে 24,250 দিছে। আসো, তাহলে বাটটা কত, বাটটা কত, আসো আমি যদি একটু দেখি, যে প্রথমে হচ্ছে তুমি এই যে 25,000 লিখো, 25,000 লিখো, এখান থেকে বাদ দাও হচ্ছে কত, 24,250, 24,250 হয়েছে কিনা, হয়েছে, বাদ দেবো কত, 750। এই 750 হচ্ছে আমার জন্য, 750 হচ্ছে আমার জন্য কি, আমার জন্য হচ্ছে বাট্টা, কেমন? আচ্ছা, তো এখন আমরা এই যে এই টাকাটা এখানে লিখছি না, লিখছি, তার মানে বাট্টার করে লিখো 750, 750ই তো ছিল তাই না, 750, ইয়েস, এই যে 750 বাট্টার করে লিখলাম। এখন যেটা ডেবিট হবে, ডেবিটের সাথে ক্রেডিট সমান হইতে হবে, তাই না, একটা বিষয়। তার মানে এই দুটো আবার যোগ করলে কত হচ্ছে, 25,000 হচ্ছে। এবং 25,000 কি হবে, সে আমার জন্য দেনাদার ছিল, কত ছিল, দেনাদার ছিল, ওই দেনাদার 25,000 টাকা তুমি এখানে লিখবা, এই দেনাদার এখানে 25,000 টাকা লিখবা। হয়ে গেছে, হয়ে গেছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে প্রথমত নগদান হিসাব, বাট্টা হিসাব আর দেনাদার হিসাবে তোমার টাকাটা বসাই দিবে, কাজ হয়ে গেল, ঠিক আছে? তার মানে তুমি দেখবা ডেবিটের করে যে 25,000, ক্রেডিটের করে একইভাবে 25,000, তোমার ডেবিট ক্রেডিট সমান হচ্ছে হিসাব সমীকরণে, শেষ। তো এটাই তোমার কি হবে, এটা হচ্ছে দেনাদার থেকে প্রাপ্তি। তুমি এখানে লিখে দাও দেনাদার হিসাব আর কি, বা দেনাদার থেকে প্রাপ্তি হয়েছে, এরকম কিছু একটা এখানে লিখে দিলেই হয়ে যায়, ঠিক আছে? দেনাদার, বা তুমি এখানে হচ্ছে যে দেনাদার থেকে দেনাদার, আচ্ছা, এখানে হচ্ছে যে কি, ধরো, আচ্ছা, এখানে হচ্ছে যেটা আমি বিবরণ লিখেছি, এখানে বিবরণ হবে না, কেমন? এখানে তোমার কি হবে, ধরো পাইলে কি হবে, ক্রেডিট, প্রাপ্তি হচ্ছে ক্রেডিটের জন্য তুমি এখানে দিবা হচ্ছে ক্রেডিট হিসাব খাত দিতে হবে, ঠিক আছে? আর এই পাশে, এই পাশে যেটা বলেছি প্রদান করলে কি হয় ভাইয়া, প্রদান করলে হচ্ছে তোমার হচ্ছে ডেবিট হয়, মানে হাত থেকে চলে গেলে কি হয়, ডেবিট হয়, জন্য তুমি এখানে দিবা হচ্ছে ডেবিট হিসাব খাত, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখবা আর কি, হ্যাঁ, এই বিবরণ হবে না, ঠিক আছে? তো তুমি ধরো এখানে হচ্ছে দেনাদার হিসাব দিলা, দেনাদার হিসাব বা দেনাদার এইভাবে লিখলা, হয়ে গেল। তো তোমার হচ্ছে যে এটা কত তারিখ ছিল, এটা হচ্ছে ধরো হচ্ছে যে 17 তারিখ ছিল, তুমি এখানে 17 তারিখ লিখো, হয়ে গেল। এখন আসো, এই যে মার্চের 27, ধরো ব্যবসায়ীর পুরাতন কম্পিউটার বিক্রয় করছে, পুরাতন কম্পিউটার কি করছে, হ্যাঁ, বিক্রয় করছে। এখন পুরাতন কম্পিউটার যদি বিক্রয় করে, তো পুরাতন কম্পিউটার ধরো বিক্রয় করলে আয় হয়েছে 9,000 টাকা। তো 9,000 টাকা বিক্রয় করার কারণে ধরো নগদে 9,000 টাকা বাড়বে। এবং আরেকটা কোথায় আসবে, বিক্রয় হচ্ছে কি, ধরো এটা তো আমার জন্য কি ছিল, কম্পিউটার, তাই না? এখানে কি ছিল, ধরো এটা হচ্ছে পুরাতন কম্পিউটার কি, অফিস সরঞ্জাম, এবং অফিস সরঞ্জাম, এখানে কোনো অফিস সরঞ্জামের হিসাব আসে নাই, তার মানে কি অন্যান্যতে চলে যাবে, কত, 9,000টা আমার অন্যান্যতে চলে আসলো, 9,000, ঠিক আছে? অন্যান্যতে 9,000 টাকা চলে আসলো। এখন এই জিনিসটা আসছে, এখন দেখো এটা তো হলোই। এখন তুমি দেখবা হচ্ছে কি, ধরো এখন হচ্ছে যে তুমি দেখবা হচ্ছে যে ধরো এর পাশে আরেকটা আছে, তো সুদ মঞ্জুর করলো, কি করলো, এই যে সুদ মঞ্জুর করলো। সুদ মঞ্জুর করলে কি হয়েছে, আমার হচ্ছে যে কি টাকাটা যোগ হবে, ব্যাংকে যোগ হওয়া মানে কি করা, নগদে যোগ হওয়া, তাই না? তাহলে সুদ মঞ্জুর করলো, তো সুদ মঞ্জুর যদি হয়, তাহলে আমরা এখানে লিখবো ধরো হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করছে, ধরো এটা কি কম্পিউটার পুরাতন অফিস সরঞ্জাম বিক্রয়, তুমি দিবে হচ্ছে অফিস সরঞ্জাম, ঠিক আছে? ওকে, ফাইন। এটা কত তারিখ সেটা বসাও। এরপর তুমি ধরো হলো যে কি বললাম, সুদ মঞ্জুর মানে নগদে হচ্ছে তুমি ডেবিট দাও, হ্যাঁ, সুদ মঞ্জুর করলে ব্যাংক হিসাব বা নগদান হিসাব দুইটাই হচ্ছে ডেবিট হয়েছে। এবং যেহেতু এটা কি সুদ আয় হিসাব ক্রেডিট, এখানে কি সুদ আয় কোথাও আছে নাই, তার মানে তুমি অন্যান্যতে এটা 1,000 টাকা যোগ করে দিবা, ঠিক আছে? তার মানে এখন এর আগে যতগুলো এন্ট্রি আমার এখানে ছিল, সব এন্ট্রি কিন্তু আমরা অন্তর্ভুক্ত করে ফেলেছি। তো বাকি আমার কাজ কি, শুধুমাত্র জের টানা, কেমন? তো আসো আমরা জের হচ্ছে টানি। এখন তুমি দেখবা যে এখানে আস্তে করে তুমি কি করে দাও,
এভাবে জেড টেনে দাও, মানে হচ্ছে দাগটা টেনে দাও। এরপর আমরা এখন দেখি যে জেডটা কীভাবে নির্ণয় করবো। ঠিক আছে, আসো এখানে এসে প্রথমে হচ্ছে তুমি কি করো, তুমি যে যেগুলো একটা একটা আছে, যেমন 750 এটা লিখে দাও, লিখে দিয়ে দাগ টেনে দাও। 45,500 এটা লিখো, হ্যাঁ 45,000 টাকা এটা লিখো, লিখে তুমি দাগ টেনে দাও। এরপর 25,000 এটা লিখো, লিখে তুমি হচ্ছে দাগ টেনে দাও, গেল। এরপর তুমি এখানে দেখবো হচ্ছে এদের 10,000, 50,000, 60,000, সেই 60,000 টাকা এখানে লিখো। ঠিক আছে, 60,000 টাকা এখানে লিখো, লেখা শেষ। 45 থেকে এবার তুমি এটা কাজ করবে, এটা যেহেতু অনেক বেশি, তুমি ক্যালকুলেটারে আসো, এসে তুমি হচ্ছে যে কাজ করো। ধরো এখানে হচ্ছে 45,000 প্রথমে দাও, 45,000 দিছো যোগ, আসো 50,000, 50,000 আসছো যোগ। এরপর তুমি আসো 24,200, 24,200 তুমি লিখো যোগ। এরপর তুমি দিবে হচ্ছে 9,000, 9,000 লিখো যোগ। এরপর তুমি দাও 1,000, 1,000 লিখো যোগ, হয়ে গেল 1,29,200, 1,29,200 হয়েছে, হয়েছে, দাগ টেনে দাও, শেষ। তার মানে আমি এই যে নগদ প্রাপ্তি জাবেদার যে বিষয়টা আছে সেগুলো আমরা কি করে ফেললাম, শেষ করে ফেললাম। পারবা? এখন তুমি এবার আসবা যে এই জায়গার মধ্যে যদি আসো, এখানে তুমি এখানে দেখবা যে এখানে আসার পরে আমরা এই যে প্রথমে হচ্ছে এখন কি করি, এখন হচ্ছে আমাকে বলছে নগদ প্রদান জাবেদা করার জন্য। এখন নগদ প্রদান জাবেদা করার জন্য আমরা প্রথমে হচ্ছে এন্ট্রিগুলোকে একটু সিলেক্ট করবো যে আসলে কোন কোন এন্ট্রি আমার নগদ প্রদান জাবেদার মধ্যে আসবে। আসো আমরা দেখি কোন কোন জাবেদা নগদ প্রদান জাবেদার মধ্যে আসছে, মানে কোন কোন জাবেদা নগদ প্রদান জাবেদার মধ্যে আসবে। আসার জন্য আমরা প্রথমে দেখবো যে প্রদান কোন কোন জায়গায়, এটা হচ্ছে প্রদান, তার মানে এটা ক্রয়। তাহলে ক্রয় মানে কি, ক্রয় মানে হচ্ছে প্রদানে আসবে নিশ্চয়ই, যে ক্রয় মানে হাত থেকে টাকা চলে গেল, তার মানে এটা প্রদানের মধ্যে আসবে, হয়ে গেল। এরপরে চেকে, এবং যেহেতু দুটিয়া হচ্ছে নগদে আমাকে ধরতে হবে, চেকে বলো অথবা হচ্ছে তুমি নগদে বলো, দুইটা কিন্তু চেকে হিসেবে আমাকে ধরতে হবে। এখন দেখো এটা বিক্রয়, এটা তো আসবে না। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করছে, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করলে কি হবে, নগদ টাকা চলে গেল ব্যবসা থেকে, তার মানে এটাও আসবে, তাই না? এরপর আসো ব্যাংক থেকে ঋণ নেওয়া, যেটা তো প্রাপ্তি, আগের বাদ দিছি, মানে এন্টারপ্রাইজে এত টাকা নিষ্পত্তিতে এত টাকা প্রদান করছে, তার মানে এটা আসবে, যেহেতু প্রদান, নগদ প্রদান হয়েছে। হ্যাঁ, এরপর আসো এটা গেল। এরপর তুমি এখানে 17তে আসো, 17তে এসে সুবিধা এত টাকা নিষ্পত্তি, এত টাকা প্রাপ্তি, তার মানে এটা তো আগে চলে গেছে। দোকান ভাড়া বাবদ চেক প্রদান করছে, তার মানে এটা আসবে। হ্যাঁ, এরপরে তুমি আসো এখানে দেখো প্রধান কম্পিউটার বিক্রয়, এটা তো আয় হয়েছে, সুদ মঞ্জুর, এটাও আয় হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে আসবে হচ্ছে ধরো 2 নাম্বারটা, এরপর হচ্ছে 10 নাম্বার, 14 নাম্বার, এরপর তুমি দেখবে হচ্ছে এখানে 22 নাম্বার। তার মানে আমরা এইগুলো হচ্ছে যে আমরা অন্তর্ভুক্ত করলে কিন্তু আমার নগদ প্রধান জাবেদাটা আমার হয়ে যাচ্ছে। আর তুমি আসো 3 নাম্বার প্রশ্নটা, আসার পরে আমরা এখানে আসি, আসার পরে হচ্ছে যে প্রধান জাবেদার মধ্যে চলে যাই। আসো প্রথম বিষয় হইতেছে যে আমরা প্রথমে একটু দেখি যে 2 নাম্বার নগদ এবং চেকে পণ্য ক্রয়। তাহলে ক্রয় করলে তুমি দেখবা নগদান হিসাব ডেবিট, 10 আর 15 কত হয়েছে, 25, বেশি 10 20, 25, তাহলে 25 নগদান হিসাব ডেবিট। এরপরে যেহেতু এখানে হচ্ছে তুমি দেখবা হচ্ছে ক্রয়, তার মানে হচ্ছে যেহেতু ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, মানে ক্রয়ে তুমি 25,000 টাকা লিখো, এখানে তুমি দেখবা ক্রয় হচ্ছে 25,000 টাকা তুমি লিখছো, হ্যাঁ 25,000 টাকা লিখছো ক্রয়ে, তার মানে হচ্ছে ক্রেডিট কি হবে, তার মানে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এই যে 25,000 লিখছো না, লিখছো। তুমি এখানে কি লিখবা, ক্রয় লিখবা। ঠিক আছে, তারিখ কত, তারিখ হচ্ছে মার্চ মাসের কয় তারিখ, এটা 2 তারিখ, 2 এখানে লিখছো। এখন আসো যে এই যে 10 তারিখটা, 10 তারিখ কি হবে, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করছে, এই টাকাটা আসবে, ওই টাকাটা না, ওই টাকাটা তো বললাম আসবে না, তাই না, এই টাকাটা আসবে। এই টাকা যদি তুমি আসে যে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 4,000 টাকা, তো 4,000 টাকা যেহেতু উত্তোলন করছে, 4,000 টাকা নগদান হিসাব ক্রেডিট হচ্ছে, তুমি আগে নগদ ঘরে লিখে ফেলো 4,000, তার মানে এরপরে উত্তোলন তো কোথাও নাই, তার মানে অন্যান্য আছে, অন্যান্য তো তুমি লিখবা হচ্ছে 4। ঠিক আছে, এখন তুমি এখানে লিখবা হচ্ছে উত্তোলন, কি লিখবা, উত্তোলন। ঠিক আছে, এটা মার্চ মাসের কয় তারিখ, মার্চ মাসের হচ্ছে তোমার 10 তারিখ। ঠিক আছে, তুমি এখানে 10 তারিখ লিখবা, হয়ে গেল। এরপরে তোমার হচ্ছে যে এই পাশে এসে তুমি দেখবা যে এখানে হচ্ছে 10 তারিখ, এখন 14 তারিখ, কয় তারিখ, 14 তারিখ। 14 তারিখের মধ্যে সাদমান এন্টারপ্রাইজকে 30,000 টাকার নিষ্পত্তিতে চেক প্রদান করছে, 30,000 টাকার নিষ্পত্তি, দেখো ভালো করে, 30,000 টাকার নিষ্পত্তিতে চেক প্রদান করছে, কত টাকা, 29,000 টাকা, তার মানে 29,000 টাকা চেক প্রদান করছে, 29,000 টাকা নগদ থেকে চলে যাবে আগে, নগদ থেকে তুমি 29,000 টাকা বাদ দাও, এই যে 29,000 টাকা বাদ দিলে নগদ থেকে। ঠিক আছে, ফাইন। এখন বাট্টা হচ্ছে কত, তার মানে 1,000 টাকা বাট্টা, 1,000 টাকা বাট্টার টাকা আসো, 1,000 টাকা বাট্টা কই, এই যে 1,000 টাকা। ঠিক আছে, ওকে, তার মানে পুরো হচ্ছে যে আমার সাতমান যাকে হচ্ছে প্রদান করছে সে আমার দেনাদার ছিল, তার মানে সে আমার কি ছিল না, দেনাদার না। সাতমান এন্টারপ্রাইজকে এত টাকা নিষ্পত্তি এত টাকা প্রদান করছে, তাহলে প্রদান করলে সে আমার কি ছিল, পাওনাদার ছিল, সে আমার কি ছিল, পাওনাদার ছিল, তাহলে পাওনাদার 30,000 টাকা, এটা কি হবে, ডেবিট হবে, এই যে পাওনাদার,
ডেবিট হবে 30,000 টাকা, এই সোজা পাশে 30,000 টাকা। তার মানে এটা ওই যে দেনাদারের মতো, আমরা হচ্ছে যে প্রাপ্তি জাবেদা যেরকম করছি দেনাদারের সাথে কাজ করছি, এখানে তুমি দেখবে হচ্ছে বারটা যেহেতু 29 আর 1,000 30,000, এখানে 30,000 টাকা কাজ করে দিলা, কাজ হয়ে গেল। এখন দেখো এই পাশে এসে আমরা হচ্ছে যে এই কাজটা তো করছি, করার পরে আমরা এর পরেরটাতে যাই। পরেরটাতে দেখবা মার্চের 22 তারিখে দেখবা দোকান ভাড়া বাবদ চেক প্রদান করছে, কত 20,000 টাকা চেক প্রদান করছে। প্রদান করলে কি হবে, নগদ আগে কি হয়ে গেল, ক্রেডিট হয়ে গেল 20,000, তুমি আবার এখানে 20,000 টাকা লিখো, তার মানে কি হয়ে গেল, সেটা ক্রেডিট হয়ে গেল, তাই না? সেটা 20,000 টাকা ভাড়া বাবদ কি করছে, এখন ভাড়া হিসাব দিতে হবে। এখানে কোথাও কি ভাড়া হিসাব আছে, ভাড়া হিসাব আছে নাই, তার মানে অন্যান্যতে আসবে, অন্যান্যতে কত আসবে, 20,000 টাকা আসবে। এখন তুমি এখানে লিখবা হচ্ছে কি ভাড়া, এখানে কি লিখবা ভাড়া, তার মানে তোমার কাজ শেষ, যেটুকু করলা কাজ তোমার কি হয়ে গেল, শেষ হয়ে গেল। আচ্ছা এখানে 30,000 টাকা যেটা হচ্ছে পাওনাদার, এখানে তুমি পাওনাদার লিখতে হবে না, পাওনাদার, ঠিক আছে? এখানে তারিখটা লিখো আর ভাড়ার তারিখটা লিখো, শেষ। এখন আমার যে আসলে এন্ট্রি যেগুলো আসার কথা সব এন্ট্রি কিন্তু আমার চলে আসছে। আমরা একটু এখন দেখব, তো আমরা যে টানি দেখো, প্রথমে আমরা কি করে দেই, প্রথমে এভাবেই হচ্ছে আমরা হচ্ছে দাগটা টেনে দেবো, টেনে দেওয়ার পরে আমরা যাই, আমরা প্রথমে হচ্ছে কি করি, আমরা প্রথমে হলো লিখি। প্রথমে ধরো 25,000 আছে, আর তো কোনো কাজ নাই, 25,000 আর 25,000 পুরোটা লিখে দিলাম, দাগ টেনে দিলাম। 30,000 আছে, 30,000 পুরোটা লিখে দিলাম, লিখে দিয়ে হচ্ছে দাগ টেনে দিলাম। হ্যাঁ, এরপরে দেখো 4,000 আর 20,000 24,000 লিখলাম, দাগ টেনে দিলাম। এরপরে দেখো 1,000 আছে, 1,000টা লিখলাম, লিখে দিয়ে হচ্ছে এখানে নিচে দাগ টেনে দিলাম। এরপরে এটা আমাকে যোগ করতে হবে, এর যেহেতু অ্যামাউন্ট অনেক বেশি, আমরা হচ্ছে সরাসরি কোথায় চলে যাব, সরাসরি আমরা ক্যালকুলেটরে চলে যাব। আসার পরে এখানে তুমি প্রথমে আসো, প্রথমে এসে এখানে 25,000 টাকা লিখো, 25,000, ঠিক আছে, যোগ। এরপর তুমি দেখবে হচ্ছে 4,000 যোগ, তুমি দাও হচ্ছে 29,000 যোগ, এরপর দাও 20,000 যোগ, ঠিক আছে, কত আসছে 78,000। ওই 78,000 তুমি এখানে লিখবা, ঠিক আছে, হয়ে গেল, হয়ে গেল। এখন এই 78,000 যেহেতু এখানে চলে আসছে, তার মানে হচ্ছে আমার অঙ্ক এটুকুর মধ্যে কি কমপ্লিট। তার মানে আমরা নগদ প্রদান জাবেদাটাও আমরা শিখে ফেললাম, অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদা শিখলাম, নগদ প্রদান জাবেদা শিখলাম। আমি যদি আবার একটু সামারিটা নিই, এখানে নগদ প্রাপ্তি জাবেদা মানে যতগুলো প্রাপ্তি ঘটছে সব প্রাপ্তি এখানে তুমি জাস্ট এনে বসাই দিবা, ঘরটা অঙ্কন করতে পারলে আমার কাজ শেষ। নগদ প্রদান জাবেদার মধ্যে প্রতিষ্ঠানে যতগুলো প্রদান করছে সব প্রদান তুমি এখানে এনে দিবা, শুধুমাত্র ঘরটা অঙ্কন করতে পারলে তোমার কি কাজটা হয়ে যাচ্ছে। বুঝাইতে পারলাম? তার মানে বিষয়গুলো খুবই সোজা। তার মানে তোমার হচ্ছে কি এই পুরো অঙ্কের মধ্যে তোমার হচ্ছে একটু সামারি করলে তুমি দেখবা যে নগদান বই থেকে আসবে, 1 গড়া নগদান বই, 2 গড়া 3 গড়া, এগুলো নগদান বই থেকে আসবে, আর একটা হচ্ছে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান থেকে আসবে।